আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students of class 6, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss lesson 7 from your textbook English for today class 6. Lesson 7, holding hands, and lesson 8, grocery shopping, text A. Okay, stay with me. At first I will give some vocabulary with Bengali for your preparation to understanding this lesson. Dear students, open your book at page number 19. Lesson 7, holding hands, অর্থাৎ হাত ধরে চলা। After completing the lessons, students will be able to, অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা সমর্থ হবে recognize word and stress on words in sentence, অর্থাৎ বাক্যের শব্দ চিনতে এবং জোর দিয়ে উচ্চারণ করতে পারবে। recognize intonation in sentences, অর্থাৎ বাক্যের স্বরভেদ চিনতে পারবে। understand and enjoy stories and poems, অর্থাৎ গল্প ও কবিতা বুঝতে এবং উপভোগ করতে পারবে। listen and read, অর্থাৎ শোনো এবং পড়ো। হোল্ডিং হ্যান্ডস, লিওনর এম লিঙ্ক, অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস হাত ধরে চলা, এই কবিতাটি লেখছে লিওনর এম লিঙ্ক। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিগুলো হাঁটছে অ্যালং দ্য ট্রেলস, পথরেখা দিয়ে। আর হোল্ডিং হ্যান্ডস, অর্থাৎ হাত ধরে। বাই হোল্ডিং টেইলস, লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, অর্থাৎ সুর আর লেজ। আমি একটু তোমাদের ভোকাবুলারিগুলো দিয়ে নেই। হোল্ডিং হ্যান্ডস মানে হাত ধরে চলা। ট্রাঙ্ক সুর, অ্যালং বরাবর। ট্রেইল চিহ্ন বা রেখা। ট্রেইল লেজ। হ্যান্ডি মানে কার্যকর সুবিধাজনক। সার্কাস। ফেইল ব্যর্থ হওয়া। এরিয়া স্থান এলাকা। কম্পিট প্রতিযোগিতা করা। অডিয়েন্স দর্শক শ্রোতা। বক্সিং মুষ্টিযুদ্ধ। কনফাইন্ড আবদ্ধ। এলিফ্যান্ট হাতি। ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বা ব্যক্তিগতভাবে। আউটসাইড বাহিরের দিক। পারফর্ম করে দেখানো। রিসাইট আবৃত্তি করা। রিং বেষ্টনী। রাউন্ড গোলাকার। রাউন্ড গোলাকার বেষ্টনী দেখে নাও একটু। হোল্ডিং হ্যান্ডস লিখেছে লিওনর এম লিঙ্ক, অর্থাৎ কবির নাম হচ্ছে লিওনর এম লিঙ্ক। হোল্ডিং হ্যান্ডস মানে হাত ধরে চলা। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিরা চলে বা হাতিগুলো চলে অ্যালং দ্য ট্রেলস, পথরেখা দিয়ে। আর হোল্ডিং হ্যান্ডস অর্থাৎ হাত ধরে। বাই হোল্ডিং টেলস লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেলস, অর্থাৎ সুর আর লেজ। আর হ্যান্ডি থিংস, সুবিধাজনক জিনিস বা কার্যকর জিনিস। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতিগুলো হাঁটে। ইন সার্কাস রিংস, অর্থাৎ সার্কাসের বলয় দিয়ে। অ্যান্ড হোয়েন দে ওয়াক, আর তারা যখন বিচরণ করে। ইট নেভার ফেলস, কখনো ব্যর্থ হয় না। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে চলে। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে চলে। এখানে দেখো হাতির ছবিও দেওয়া আছে তোমাদের বইয়ের একটু নিচের দিকে। টেক্সট
A1 recite the poem in groups, in pairs and then individually. অর্থাৎ বলছে কবিতাটি দলবদ্ধভাবে যুক্তভাবে তারপর আলাদাভাবে আবৃত্তি করতে বলছে। দেখো তোমাদের নেক্সট পেজ আমি চলে যাচ্ছি। ওপেন ইউর বুক অ্যাট পেজ নাম্বার, অর্থাৎ নেক্সট পেজ। লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো লক্ষ্য করো। পেজ নাম্বার 20-তে বলছি এ টেক্সট A2 লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলো লক্ষ্য করো। ইচ ওয়ার্ডস হ্যাজ মোর দেন ওয়ান মিনিং, অর্থাৎ প্রত্যেকটি শব্দের একাধিক অর্থ রয়েছে। দ্য মিনিং ইন হুইচ এ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন পোয়েম ইজ গিভেন, অর্থাৎ বলা হয়েছে কবিতায় এই একটি শব্দ যে অর্থে ব্যবহৃত হয়েছে তা প্রদান করা হলো। এখানে কবিতায় শব্দগুলো যে অর্থে ব্যবহার হয়েছে তা প্রদান করা হলো। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস, তুমি কি অন্য কোনো অর্থ সম্পর্কে চিন্তা করতে পারো? ট্রাঙ্ক এ লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ এখানে কবিতায় ট্রাঙ্ক ব্যবহার হচ্ছে হাতির লম্বা নাক বোঝানো হয়েছে। হাতির লম্বা নাক। তারপর রিং এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমালস অর পিপুল পারফর্ম অর কম্পিট, রিং বলা হয়েছে একটি গোলাকার আবদ্ধ স্থান যেখানে জীবজন্তু কিংবা মানুষ নৈপুণ্য প্রদর্শন করে কিংবা প্রতিযোগিতা করে। দেয়ার আর সিটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স, বলা হয়েছে দর্শকদের জন্য বলয়ের অর্থাৎ চিহ্নরেখা বরাবরের বহির্ভাগে চারপাশে আসন থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা হয়েছে এ সার্কাস রিং অর এ বক্সিং রিং, বলা হয়েছে একটি সার্কাসের বলয় কিংবা একটি মুষ্টিযুদ্ধের বলয়, মানে বৃত্তাকারে যে রেখা দেয়া থাকে। এখানে হাতির সুর দেয়া আছে, এই যে হাতির সুর ট্রাঙ্ক। এখানে ট্রাঙ্ক বলতে হাতির সুরকে বোঝানো হয়েছে, নাককে বোঝানো হয়েছে। নাও টেক্সট A3 নাও ম্যাচ দ্য ওয়ার্ডস অ্যাবোভ উইথ দ্য পিকচার বিলো, এই ছবির সাথে উপরের এগুলো মিল করতে বলছে, উপরের শব্দগুলো মিল করতে বলছে। এখানে রিং আছে, রিং বলতে আমাদের এখানে বোঝানো হয়েছিল সার্কাস বৃত্তের বলয়, যেখানে প্রতিযোগিতা করা হয় চিহ্নরেখা, গোলাকার চিহ্নরেখা, সেটার সাথে রিংয়ের তুলনা করা হয়েছে। এখানে টেলিফোন, আর এটা হচ্ছে ট্রাঙ্ক। এখানে দেখো আংটি, আবার এখানে উঁচু গাছ আছে। ট্রাঙ্ক মানে গাছের গুলিকেও বোঝায়, গাছের কাণ্ড। আবার রিং মানে হাতের আংটিকেও বোঝানো হয়েছে। আবার ট্রাঙ্ক দ্বারা বড় আকারের বাক্সকেও বোঝানো হয়েছে। আবার রিং দ্বারা টিং টং বা ক্রিং ক্রিং করে টেলিফোন বাজানোকেও বোঝানো হয়েছে। আর আমাদের এখানে রিং বলতে ওই সার্কাস বলয় বা বক্সিং বলয়কে বোঝানো হয়েছে। ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস। টেক্সট A4, this is your homework from this text, page number 20. মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ এই প্রত্যেকটা দিয়ে একটি করে শব্দ তৈরি করতে বলছে। যেমন রিং এ টেলিফোন ইজ রিঙ্গিং, এরকম করে প্রত্যেকটা শব্দ ওয়ার্ড দিয়ে শব্দ তৈরি করতে হবে। রিং, দুইটা রিং, এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে, টং টং করে টেলিফোন বাজা, কিং কিং করে টেলিফোন বাজা, আর এখানে একটা রিং আছে। এখানে একটি ট্রাঙ্ক আছে, আর এখানে একটি ট্রাঙ্ক আছে, মানে ট্রাঙ্ক মানে গাছের গুড়ি, আর ট্রাঙ্ক মানে বড় বাক্স। এই চারটা শব্দ, এই দুইটা শব্দ দিয়ে আলাদা আলাদা মিনিং বুঝিয়ে দুটি সেন্টেন্স, এবং এখানে একই ওয়ার্ড দিয়ে আলাদা আলাদা মিনিংয়ের দুটি
শব্দ তৈরি করতে হবে। ধন্যবাদ। এটি হচ্ছে তোমার A4 মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ডস, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এক একটা করে শব্দ তৈরি করতে বলবে। রিং, এখানে টেলিফোন বাজা, আর এখানে রিং আংটি। এখানে টেলিফোন বাজার অর্থে ব্যবহার হবে, আর এখানে আংটি অর্থে ব্যবহার হবে। ধন্যবাদ। Dear students, open your book at page number 21, grocery shopping. Grocery shopping মানে মুদি পণ্য কেনাকাটা। After completing the lesson, students will be able to use word stress and extension words in a sentence. অর্থাৎ শব্দের শাসাঘাত এবং বাক্য স্থির শব্দের শাসাঘাতের ব্যবহার করতে শিখতে পারবে। তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন উত্তর এবং জিজ্ঞাসা করতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়ে কথোপকথন এবং সংলাপে অংশগ্রহণ নিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশ পড়তেও বুঝতেও সমর্থ হবে। দেখো এখানে টেক্সটে সাম গেটস উইল ভিজিট ইমরানস হাউস টুনাইট, অর্থাৎ আজ রাতে ইমরানের বাসায় কিছু মেহমান আসবে। সো ইমরানস মাদার উইল কুক ডিনার ফর দেম, তাই ইমরানের মা তাদের জন্য রাতের খাবার রান্না করবেন। শি আস্কস ইমরান টু গো টু দ্য লোকাল মার্কেট, তিনি ইমরানকে স্থানীয় বাজারে যেতে বলেন। হি অফেন ফরগেটস টু বাই দ্য নেসেসারি আইটেমস, সে প্রায়ই প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে ভুলে যায়। সো হিজ মাদার ইজ মেকিং এ শপিং লিস্ট ফর হিম, কাজেই তার মা তার জন্য একটি বাজারের তালিকা তৈরি করছেন। হি ইজ হেল্পিং হিজ মাদার মেক দ্য লিস্ট, সে তার মাকে তালিকা করতে সাহায্য করছে। রিড দ্য কনভারসেশন বিটুইন দ্য মাদার অ্যান্ড সান, অর্থাৎ কনভারসেশনটি পড়ো এবং মা এবং পুত্রের মধ্যে আলাপচারিতাটি পড়ো। দেখো আমি কিছু শব্দের অর্থ এখানে, গ্রোসারি শপিং মানে মুদিপণ্য কেনাকাটা। বিন সিম মটরশুঁটি, ক্যারট গাজর, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, চেঞ্জ খুচরো টাকা, ফেরত টাকা বা ভাঙতি টাকা, ক্রিয়েট সৃষ্টি করা, গেস্ট অতিথি, ডিসকাস আলোচনা করা, এগ প্ল্যান্ট মানে বেগুন গাছকেও বোঝায়। ইমাজিনারি কাল্পনিক, নেসেসারি প্রয়োজনীয়, অনিয়ন পেঁয়াজ, সল্ট লবণ, পটেটোস আলু, সুগার চিনি, কিউকাম্বার মানে শসা। দেখো ইমরান আর মার মধ্যে, ছেলে আর মার মধ্যে কথোপকথন চলছে। ইমরান বলতেছে মম হোয়াট ডু আই নিড টু বাই, অর্থাৎ মা আমার কি ক্রয় করা প্রয়োজন। মম বলতেছে, মম মানে মা, ওয়েল সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস, বেশ আমাদের যথেষ্ট আলু আছে কি না দেখো। ইমরান বলতেছে উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ, কয়েকটি আলু আছে তবে আমার মতে তা যথেষ্ট নয়। দেখো মায়ে তালিকাটি পড়তেছে এখানে। তারপরে মাম বলতেছে, মামে কি বলে দেখো, দেন গেট হাফ কেজি অফ, না এটা ইমরান, উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এনাফ, অর্থাৎ কয়েকটি আলু আছে তবে তা আমার মতে যথেষ্ট নয়। মাম বলতেছে দেন গেটস হাফ কেজি অফ পটেটোস, হাউ অ্যাবাউট টমেটোস, বলতেছে তাহলে আধা কেজি আলু নিও, টমেটো কি পরিমাণ আছে। ইমরান বলতেছে আই ডোন্ট সি এনি টমেটোস, অর্থাৎ আমি কোনো টমেটো দেখছি না। মাম বলতেছে আর দেয়ার এনি আদার ভেজিটেবলস, অর্থাৎ অন্যান্য শাকসবজি আছে কি।
ইমরান বলছে ইয়েস দেয়ার আর সাম বিনস, ক্যারটস, কিউকাম্বার, এগপ্ল্যান্টস, দ্যাটস অল। বলতেছে বেশ, আমার 1 কেজি টমেটো লাগবে। বলা হয়েছে মাম বলতেছে দেন গেট হাফ কেজি অফ পটেটোস, হাউ অ্যাবাউট টমেটোস, অর্থাৎ আধা কেজি আলু এনো, টমেটো আছে কি? ইমরান বলছে আই ডোন্ট সি এনি টমেটোস, আমি কোনো টমেটো দেখছি না। মাম বলতেছে আর দেয়ার এনি আদার ভেজিটেবলস, অর্থাৎ অন্যান্য শাকসবজি আছে কি? ইমরান বলছে ইয়েস দেয়ার আর সাম বিনস, ক্যারটস, কিউকাম্বার অ্যান্ড এগপ্ল্যান্টস, দ্যাটস অল। বলতেছে হ্যাঁ, কিছু সিম, গাজর, শসা আর কিছু বেগুন এইসব আছে। তারপর মাম বলতেছে ওয়েল আই উইল নিড 1 কেজি অফ, আই উইল এখানে আই উইল নিড 1 কেজি অফ টমেটোস। বলতেছে যে বেশ, আমার 1 কেজি টমেটো লাগবে, 1 কেজি অফ টমেটোস, হাফ কেজি অফ বিনস অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স, আর দেয়ার এনি এগস দেয়ার। বলতেছে আমার বেশ, আমার 1 কেজি টমেটো লাগবে, আধা কেজি সিম ও 2টি ফুলকপি লাগবে, কোনো ডিম আছে কি সোনামণি? নেক্সট পেজ নাম্বার 22। ইমরান বলছে দেয়ার আর অনলি 3 এগস, দেয়ার আর অনলি 3 এগস, অর্থাৎ মাত্র 3টি ডিম আছে। মেবি আই উইল বাই এ ডজন মোর, হয়তো আরও 1 ডজন কেনার প্রয়োজন হবে। মাম বলতেছে ও ইয়েস গেট সাম সুগার অ্যান্ড মিল্ক অ্যান্ড 1 লিটার অফ অয়েল টু। বলেছে ও হ্যাঁ, কিছু চিনি আর দুধ এবং 1 লিটার তেলও লাগবে। ইমরান বলছে ওকে 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার, ঠিক আছে, 1 লিটার দুধ আর 1 কেজি চিনি হলে চলবে। মম বলতেছে, দেখো মম এখানে কি বলে, ওয়ান মোর থিং দেয়ার, বলতেছে যে সোনামণি আরেকটি জিনিস রয়েছে। ইউ আর ফরগেটিং ইউর লিস্ট, অর্থাৎ তালিকাটি রেখে যাচ্ছ। হেয়ার ইট ইজ, এটি এখানে রয়েছে। ইমরান বলতেছে ও থ্যাঙ্কস মাম, অর্থাৎ ও মা ধন্যবাদ। মম মানে ইংলিশে কথোপকথনের ক্ষেত্রে ইংলিশে মাকে মম বলে সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে এখানে মাদার না বলে মম বলছে, অর্থাৎ মাকে, বাবাকে যেমন ফাদার না বলে পাপা বলে, মাকে মম বলে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। টেক্সট A1 ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবোভ। বলছে উপরে উল্লিখিত সংলাপটি তুমি পাঠ করেছ। নাও পুট এ টিক মার্ক, এই যেখানে যে টিক আছে এটা, পুট এ টিক মার্ক এগেইনস্ট দ্য আইটেম দ্যাট ইমরান উইল বাই অ্যান্ড পুট এ ক্রস মার্ক এগেইনস্ট দ্য আইটেমস হি ওয়ান্ট। অর্থাৎ বলছে যে এখন ইমরান যেসব জিনিস কিনবে তার পাশে টিক চিহ্ন দিতে বলছে, আর যেসব জিনিস কিনছে না তার পাশে ক্রস চিহ্ন দাও। রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেমস ইন দ্য লিস্ট কলাম, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান। অর্থাৎ যে যে জিনিস এই লিস্টের এখানে যে যে জিনিস ইমরান কিনছে ওগুলা টিক দিতে বলছে, আর যা কিনে নেয় সেখানে ক্রস। তবে যে জিনিস কিনছে টিক দেওয়ার পাশাপাশি ডান পাশে কী পরিমাণ কিনেছে সেইটা এখানে লিখতে হবে। অ্যান্ড দিস ইজ ইউর হোমওয়ার্ক,
at page number 22, text A. And another homework, page number 20, text A4, and homework page number 22, text A. This is your homework of this chart. এখানে হোমওয়ার্ক এখানে করে দেখাতে হবে আলু কত কেজি কিনছে বা ফুলকপি কত, শিম কতটুকু, এখানে টিক দিতে হবে যা যা কিনছে এবং পাশে পরিমাণ লিখতে হবে, আর যেটা কিনে নাই সেটা ক্রস এবং সেটার পরিমাণ লিখতে হবে না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এক সপ্তাহ সময়ের মধ্যে তোমাদের হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ অফিসে পৌঁছে দিবে। আর তোমাদের দ্বিতীয় মাসের পরীক্ষাটা হবে মার্চের 10, 11, 12 তারিখ। এই 3 দিনের যে কোনো দিন থেকে শুরু হতে পারে। সে পর্যন্ত তোমরা বাসায় প্রস্তুতি নিতে থাকো যথাযথভাবে, যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। দ্বিতীয় মাসের পরীক্ষা হবে মার্চের 10, 11, 12 তারিখ, 3 দিনের যে কোনো একদিন থেকে। ধন্যবাদ সবাইকে।